রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়টা পার্ট? দুইটা পার্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পার্ট। একটা কি? একটা হচ্ছে মাক্কি, লিখেন সবাই। একটা হচ্ছে মাক্কি, একটা কি? মাদানী। কত বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন? আচ্ছা, এবার এটা বোঝার চেষ্টা করি। তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এখানে আল্লাহ কি বলছেন? যে রসুলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কবে হয়েছে না হয়েছে এটা কি আমাদের জন্য আদর্শ? রসুল আমাদের জন্য আদর্শ। রসুল কবে হয়েছেন? না, রসুল কবে হয়েছেন? তিনি জন্মটা যেদিন জন্ম হয় সেদিন কি তিনি রসুল? 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, তাই না? তাহলে রসুলের জন্ম কোন দিন এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটা কি আমাদের জন্য আদর্শ? কিন্তু আমাদের সমাজে একটা আছে না শ্রেণী, তাহলে ওরা কাটা পড়ে গেল, রসুলের আদর্শের উপর নাই তারা। বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, তাহলে এখন আমরা জানলাম যে 40 বছর বয়সে রসুল নবুয়ত পেলেন। নবুয়তি জিন্দেগি কত বছর? মক্কায় কত? 13 বছর। আর মদিনায় 10 বছর। এগুলো লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে টোটাল কত হলো? 23 বছর। এটা কি জীবন? নবুয়তি জীবন। লিখেন এটা। তাহলে এখন আমরা যে বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, তার মানে তার এই নবুয়তি যে 23 বছরের জিন্দেগি, এইটা কিন্তু আমাদের জন্য আদর্শ। এর আগের জীবনীগুলো আমাদের জন্য আদর্শ। আদর্শ কোন অর্থে আদর্শ? যেমন আল্লাহ যে ভালো ভালো কাজগুলো করেছেন সেগুলো তো আমাদের জন্য আদর্শ। কিন্তু ওগুলো নিয়ে বাড়াবাড়ি করা, ওগুলো ইবাদতের অংশ মনে করা, এগুলো কি? এগুলো বাড়াবাড়ি। রাসূলুল্লাহ আগে তিনি সত্যবাদী ছিলেন। তিনি কি 23 বছরে সত্যবাদী ছিলেন না? তিনি আগে আলামিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন, তাই না? 23 বছরে ছিলেন না? তার মানে তিনি আগে যতগুলো ভালো গুণ তার ছিল সবগুলোই তার নবুয়তি জিন্দেগিতেও ছিল। বোঝা গেছে কিনা? এই তো সমাধান। বোঝা যাচ্ছে তো? এবার তাহলে মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের আলোচনার বিষয় কি বলেন তো আরেকবার? তাহলে আল্লাহ রসুলের সাথে তো অনেক কিছু ঘটে গেছে। মাক্কি জীবনে হয়েছে, মাদানী জীবনে বিয়ে করছেন তিনি, তাই না? তার সন্তান ছিল, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেহেতু আজকে আলোচনায় হচ্ছে ইমারত ও খেলাফত, এজন্য আমাদের অংশটা কি হবে? ইমারত ও খেলাফত সংক্রান্ত, অন্যান্য বিষয়গুলো কিন্তু নয়। ভালো করে বুঝলেন? বুঝলাম। 23 বছরের জিন্দেগি তো পুরোটা আমি তো আপনাকে একটা ক্লাসে শেষ করতে পারবো না। তাহলে আজকের পার্টটা শুধু ইমারত এবং খেলাফতের পার্টটা, বোঝা যাচ্ছে? সেইটা আমরা আজকে শেষ করবো। তাহলে এখন এটা বোঝার চেষ্টা করি। এবার মাক্কি জীবনের 13 বছরে ইমারত এবং খেলাফতের সম্পর্কটা কি ছিল? আসুন প্রথমে জানি। এক নাম্বার দেন। তিনি কি নবী ছিলেন? তিনি রসুল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আচ্ছা, এবার একটা প্রশ্ন, তিনি কি আমির ছিলেন কিনা? মানে নবী এবং রসুল এটা তো আমরা মানি, তাই না, যে তিনি নবী রসুল ছিলেন। কিন্তু তিনি কি আমির ছিলেন কিনা? আমির মানে তিনি কি নির্দেশদাতা ছিলেন? আমির বলা আমর, তাই না, নির্দেশ। আর আমির মানে যিনি নির্দেশ দেন। তো আল্লাহ রসুল কি মাক্কি জীবনে নির্দেশ দিয়েছিলেন? এই যে আমাদের আগের সম্মানিত প্রশিক্ষক বললেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরকে কোথায় পাঠালেন? তো নির্দেশ দিলেন না তাকে? বোঝা যাচ্ছে তো? তার মানে তিনি কিন্তু মাক্কি জীবনেও কি ছিলেন? আমির ছিলেন। তাহলে আমিরও ছিলেন। তাহলে তিনি একাধারে কি ছিলেন? নবী ছিলেন, রাসূলও ছিলেন, আবার আমিরও ছিলেন। বোঝা যাচ্ছে তো? এটা ক্লিয়ার? এটা নিয়ে তো কারো কোনো দ্বন্দ্ব নেই। এই আমিরটা তিনি কি আমির ছিলেন? ফিখের দুটো শব্দ আছে, একটা হচ্ছে আম, আর একটা কি জানেন? খাস। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাক্কি জীবনে যে আমিরটা ছিলেন, এই আমিরটা তিনি আম ছিলেন নাকি খাস ছিলেন? আম ছিলেন। আর কেউ? আচ্ছা, আম মানে কি? সবার জন্য, তাই না? আর খাস মানে অল্প কিছু নির্দিষ্ট মানুষের জন্য। তাহলে আল্লাহ রাসূল আম ছিলেন, এই খাস ছিলেন, এবার বলে বুঝতে পারলেন ব্যাপারটা? তাহলে আজকে কিন্তু আমরা ফিখের একটা শব্দ শিখে ফেললাম।
তাহলে এই ক্লাসের দরকার আছে না? এখন এটা স্টেজে এখন বক্তব্য দিচ্ছি আমি, সম্ভব এগুলো বোঝানো? এই যে আপনার প্রশ্ন করলাম, আপনাদের মধ্যে দুটো মত আসলো, এখন আপনারা ক্লিয়ার হলেন যে না তিনি খাস ছিলেন। আর খাস কি জিনিস সেটাও বুঝে গেলেন। এই জন্য প্রশিক্ষণের দরকার আছে নাকি বক্তব্য দরকার আছে? বলেন। যদি বক্তব্য দরকার লাগে তো ইউটিউবে যান, যে আমাদের শায়েখদের মাশাআল্লাহ বহু বক্তব্য আছে, আপনি কোন বিষয়ে যাচ্ছেন সার্চ দিবেন, বক্তব্য পেয়ে যাবেন। ওটা নিয়ে আমাদের কোনো মাসলা নেই, কথা ঠিক আছে না? কিন্তু প্রশিক্ষণ চেতে হলে ওখানে পাবেন না। হ্যাঁ, এখন আমাদের এই প্রশিক্ষণগুলোকে যদি আপনারা এরকম ভিডিও করে যদি প্রচার করতে পারেন, তাহলে আমাদের উপর প্রেশার বেড়ে যাবে যে আমাদের নতুন নতুন প্রশিক্ষণ তৈরি করতে হবে। আমাদের চাপ আলহামদুলিল্লাহ আমরা ভালো পজিটিভলি নিব এটা, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে তিনি আমির ছিলেন। তাহলে এটা কোন আমির ছিলেন বলেন এবার সবাই একমত হয়ে? খাস ছিলেন। খাস ছিলেন। যেহেতু খাস আমির ছিলেন, তার মানে তার মামুর কি ছিল? মামুর কারা ছিল? মামুর মানে কর্মী, কর্মী সাহাবায়ে কেরাম। শুধু কারা? মামুর ছিলেন, মামুর বা কর্মী না? মামুর বা কি কর্মী কারা ছিলেন? সাহাবীগণ। বোঝা আছে তো? এখানে একটা বিষয় খেয়াল করেন তো, আল্লাহ রসুলের মামুর, আল্লাহ রসুলের মামুর কি আবু জেহেল আবু লাহাব ছিল? ছিল না কিন্তু। কারণ আল্লাহ রসুল নির্দেশ কিন্তু ওদের উপর খাটতো না। ভালো করে বোঝেন, আল্লাহ রসুল কি আবু জেহেল আবু লাহাবের নির্দেশ দিলে খাটবে? এই জন্য আল্লাহ রসুল দেনও নি তাদেরকে নির্দেশ। আমাদের আমির, আমাদের আমিরে জামাত আমাদেরকে নির্দেশ দেন, তাই না? কিন্তু আমাদের সংগঠনের বাইরে কিছু আলেম আছে না, তাকে নির্দেশ দিলে কেউ মানবে? বোঝা যাচ্ছে কিনা? তাহলে যে তিনি যেহেতু খাস আমির, তো তিনি সাহাবীদের খাস, এই জন্য তিনি নির্দেশটা কাকে দিতেন? সাহাবীদেরকে দিতেন। বোঝা যাচ্ছে তো? আমার সাথে কিন্তু উত্তর দিবেন, তাহলে কি হবে? আমাদের ক্লাসটা প্রাণবন্ত হবে, সবাই আপনারা বুঝে বুঝে যাবো, তাই না? কেউ না বোঝা থাকবেন না ইনশাআল্লাহ। যেখানে কেউ বুঝবে না ওটা নোট করে রাখবেন পাশে প্রশ্ন। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম যে আল্লাহ রসুল নবী ছিলেন, রাসূল ছিলেন, আমির ছিলেন, খাস আমির ছিলেন। তার মামুর, মামুরের বাংলা কি? আর আমিরের বাংলা কি বলেন তো? নেতা, নেতা। বোঝা গেল? মানে মূল নেতাকে বলা হয় আমির। আচ্ছা, তো এবার মামুরও ছিল। তাহলে এবার আসেন যে আল্লাহ রসুলের তিনি খাস আমির ছিলেন, তিনি সাহাবীরা তার মামুর ছিল। এবার কি তিনি বায়াত নিয়েছিলেন? বায়াত নিয়েছিলেন? সহমত হয়ে সবাই বলেন একসাথে। মাক্কি জীবনে তিনি কি বায়াত নিয়েছিলেন? তাহলে তিনি কি আমির ছিলেন? মক্কায় আল্লাহ রসুলকে নির্যাতন কোথায় করা হয়েছিল? তাকে বয়কট করা হয়েছিল প্রায় মোটামুটি 3 বছর। বয়কট মানে বুঝুন তো, জেলখানায়। আসলে মানে আল্লাহ রসুলের পরিবারের সাথে কেউ লেনদেন করতে পারবে না, তাই না? কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, আল্লাহ রসুলের সাথে কেউ যোগাযোগ রক্ষা করতে পারবে না। এই যে তার মানে কি একটা জেলখানার জীবন, তার নির্যাতন হলো না। এরপরে তিনি সালাত করতে গেলেন তো উটের ভুঁড়ি চাপাই দিলেন, জানেন তো এগুলো ঘটনা? এগুলো কিন্তু রসুলের মাক্কি জীবনে আছে কিন্তু। এই জন্য আপনাদের স্বীকার করতে হবে যে এগুলো ঘটনা ঘটছে। আমি বললাম না যে যারা জানেন না তারা স্বীকার করবেন যে হ্যাঁ এগুলো হয়েছে, আর যারা জানেন এটাকে শনাক্ত করবেন যে হ্যাঁ এটা হয়েছে, সাক্ষী দিবেন যেটা হয়েছে। তাহলে এখন চিন্তা করেন যে আল্লাহ রসুলকে তখন তিনি নির্যাতিত আমির, তিনি নির্যাতিত আমির, তথাপিও তিনি কি নিচ্ছেন? কার বায়াত নিচ্ছেন? সবার? কার? বুঝেন কিন্তু আমাদের আমিরও কি করে? আমাদের আমির কি সবার বায়াত নেন? কার বায়াত নেন? যারা আমাদের কর্মী তাদের, সবার জন্য এই বায়াত নয় কিন্তু। এই জন্য ও বলে একটা কথা যে আমাদের বায়াত নিতেও যোগ্যতা লাগে। এটা ওর কথা কিন্তু, নকল করলাম। বললাম না, আমি আপনাদেরকে বললাম না যে আমি তো জাস্ট খালি কিছু প্রশিক্ষক তৈরি করার চেষ্টা করছি। ওর মাথার থেকে এখন এমন এমন কথা আসতেছে, আমার হাসি পায় শুনে বসে বসে, যেন এটা আমার মাথায় আসতো না। ওরা বলে এটা যে একটু আগে বললো না যে ইহুদিরা তাদের কোনো প্রচারের কোনো গুরুত্ব নেই, খ্রিস্টানদেরও নেই, সেকুলারিজমেরও নাই, হিন্দুদেরও নাই, প্রচার করতে হবে বলে গেছে তাদের কোনো ধর্মগ্রন্থে। কিন্তু আমাদের তো রসুলামকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তাই না? কোরআনে সেটা এখনো আছে। তাহলে আমাদের জন্য ফরজ, আর আমরা এটা করি না। আর ওদের ফরজই নয়, ওদের জন্য, ওদের জন্য কিছুই নয়, অথচ ওরা এটা করতেছে। এটাও কিন্তু ওর কথা, এটা কিন্তু আমার মাথা থেকে আসেনি, ওর মাথা থেকে আসছে। প্রয়োজন আছে না? তো ঠিক তেমনি একইভাবে তাহলে বায়াত যে হলো, তাহলে বায়াতটা কাদের হলো? সাহাবীদের। বায়াত বলতে কি? অঙ্গীকার। বায়াত কি? অঙ্গীকার। কারা করেছিলেন এটা আমরা জানি, তাই তো? এবার 4 নাম্বার, এই যে জি বলেন, কে বুঝলেন? নিয়েছেন, তিনি নিয়েছেন, জি নিয়েছেন, জি। না না, উনি তো আর কারো বায়াত নেবেন না, জি। তাহলে ঠিক কি বলেন? সাহাবীরা কার কাছে বায়াত নিয়েছিলেন? ক্লিয়ার, তাই না?
এবার দেখেন বায়াত তো নিলেন কিসের উপরে? একটা শর্তের উপরে। তো সেই শর্তটা তারা কি রেখেছিলেন, মানে আনুগত্য করেছিলেন? মানে সাহাবিরা কি যেমন মুসাব বিন উমাইর, তুমি যাও যে দাওয়াতি কাজ করো, তিনি কি আনুগত্য করেছিলেন? অন্যান্য সাহাবিকে কখনো হাফসায় হিজরতের অনুমতি দিচ্ছেন, তাই না? কখনো ইয়াসরিবে অনুমতি দিচ্ছেন, তাই না? তো তারা কি আনুগত্য করেনি? করছেন। তার মানে এটাকে কি বলা হয়? এতাআত। কি এতাআত বা আনুগত্য। লিখেন কয়টা জিনিস হলো? এই 4টা জিনিস। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমির ছিলেন, নেতা ছিলেন খাস সাহাবীদের, তারা অঙ্গীকার করেছিল এবং সেটা কি করেছিল? আনুগত্য করেছিল। কথা ঠিক তো? এখন আমরা একটু আনুগত্যের ব্যর্থায় দেখেছিলাম একটা যুদ্ধে। সেই যুদ্ধের নাম কি? উহুদ যুদ্ধে। যখন একটু আনুগত্য ছুটে গেছে তখন কি হয়েছে? একটা বিপর্যয় চলে আসছে, তাই না? সাক্ষাৎ বিজয়টা কি হয়ে গেছে? বিপর্যয়ে পরিণত হয়ে গেছে। যেটা বিজয় হওয়ার কথা ছিল সেটা বিপর্যয়ে পরিণত হয়ে গেছে। তাহলে এই জন্য আজকেও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমাদের যতগুলো আহলে হাদিস সংগঠন আছে, এই বিপর্যয়ের কারণ কিন্তু কর্মীদের আনুগত্য না করা। যুগে যুগে যত সংগঠন আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সেই আদর্শকে লালন করবে, সেই সংগঠনে যখন আনুগত্য থাকবে না তখন বুঝতে হবে যে ওই সংগঠনের বিপর্যয় আসবে। এখন আমাদের কর্মী বাড়তেছে কিন্তু আনুগত্যশীল কর্মীর অভাব বেশি। বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা কিন্তু রাসূলের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয়। বোঝা যাচ্ছে তো? আমাদের কি করতে হবে? আনুগত্য করার দরকার নেই। বোঝা যাচ্ছে তো? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ইউনিটটা, আচ্ছা এখন চিন্তা করেন আল্লাহ রাসূল আমির হিসেবে পাঠালেন কাকে মদিনার? তো মুসাব বিন উমাইরের আনুগত্য কি তারা করেনি? আউস খাজরাজরা যদি না করতো তাহলে কিন্তু ওখানে পরিবেশটা তৈরি হতো না। যখন আল্লাহ রাসূল গেলেন পরিবেশটা মেনে নিল সবাই, মদিনা সনদ গঠন হলো। এবার আমরা আসবো মাদানী জীবন, নাকি? এটা তো মাক্কি জীবনে হয়েছে, এবার মাদানী জীবন আসে। 1 নাম্বার, মাদানী জীবনে তো তিনি আমির ছিলেন, ছিলেন তো? এবার বলেন দেখি তিনি আম ছিলেন নাকি খাস ছিলেন? মাদানী জীবন ভালো করে, খাস তো আমের ছিলেন। আচ্ছা আম ছিলেন কেন, কে বলতে পারবে? তাই হলো না? এবার কি ছিলেন? আম। এবার একটু খেয়াল করেন আল্লাহ রসুল কিন্তু এখানে শুধু সাহাবিরা কি ছিল? তার মামুর বা কর্মী ছিল, কিন্তু ওখানে সাহাবিরা তো ছিলই, আর অমুসলিমরাও তার বশ্যতা স্বীকার করছিল। কি দিয়ে? জিজিয়া কর, এবং মদিনা সনদের মাধ্যমে জিজিয়া কর দিয়ে তারা কি ছিল? জিজিয়া কর বোঝেন তো? ট্যাক্স। এই যে এখন চিন্তা করেন তো মাক্কি জীবনে আল্লাহ তাআলা এই জিজিয়া করের আয়াতগুলো বা ট্যাক্সের আয়াত নাজিল করেননি কেন? কে বলতে পারে? না প্রয়োজন নাই না, না না প্রয়োজন নাই না, প্রয়োজন তো ছিল, কিন্তু এখানে আল্লাহ রসুল কি করতে পারতেন না? প্রয়োগ করতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলাও কি করেন? এই জায়গায় এটা আয়াত নাজিল করেননি। এবার বুঝতে পারলেন কি কোরআন একবারে কেন নাজিল হয়নি? মানে কোরআন যে ক্রমে ক্রমে নাজিল হয়েছে, একবারে নাজিল হলে তো এখানেও বাস্তবায়ন করা লাগতো, এখানে তো আল্লাহ রসুল পারতেন না। বোঝা গেছে তো? তাহলে এখানে একটা উত্তর হয়ে গেল। কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে না যে কোরআন কেন 23 বছরে নাজিল হয়েছে আস্তে আস্তে? উত্তর পাওয়া যাচ্ছে না, কারণ এখানে যদি সবগুলো আয়াত নাজিল হয়ে যেত তাহলে এটা বাস্তবায়ন আল্লাহ রসুল করতে পারতেন না, কারণ এখানে তো পরিবেশ নাই, এখানে আল্লাহ রসুল নিজেই নির্যাতিত। বোঝা যাচ্ছে তো? তো এখানে মাদানী জীবনে যখন গেলেন তখন তিনি আমির হলেন, তাহলে তার কর্মী কে হলো? সাহাবীগণ তো ছিলেনই আগের থেকেই, পাশাপাশি অন্যরা কি জিজিয়া প্লাস কর দিয়ে কি করলেন? ইসলামের বশ্যতা স্বীকার করলেন না? যেমন দেখেন বনু কায়নকা, বনু নাজির, এরা কারা? এরা কি গোত্র? এরা ইহুদি। তাহলে ইহুদিরা এদের আল্লাহ রাসূল বললেন যে আমি বনু নাজির গোত্রকে বললেন শোনো আমি যুদ্ধে যাচ্ছি, তাহলে যেই যুদ্ধে যদি তোমরা আমাদের বিপক্ষে যাও তো তোমাদের বিরুদ্ধে কিন্তু আমি অস্ত্র উত্তোলন করব, চুক্তি। আর তোমাদের জন্য সুযোগ আছে, তোমরা আমাদের সাথেও যেতে পারো আর চুপ করেও থাকতে পারো, কিন্তু ওদের পক্ষ তোমরা নিতে পারবে না। তাহলে এই যে বশ্যতা স্বীকার করলো না? আল্লাহ রাসূল ডমিনেট করতেছেন, বলতেছেন না? কিন্তু ঘটনা কি ছিল? বনু নাজির যুদ্ধ যখন গেল তখন এই বনু নাজির গোত্র কিন্তু তারা কিন্তু তাদের যে বংশ যেটা ছিল মদিনায়, তারা কিন্তু এটা চুক্তিটা ভঙ্গ করছিল। তখন আল্লাহ রাসূল কিন্তু তাদের গাছপালা, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিলেন। কেন? চুক্তি ভঙ্গ করার কারণে।
এবার বলেন, আল্লাহ রসুল যে বাড়িঘর পুড়িয়ে দিলেন এবং তাদের গাছপালা কাটলেন, এটার পিছনে হেকমতটা কি? আল্লাহ রসুল তো এটা করলেন, তাই না? আমাদের যদি কোনো ইসলামী দল যদি বলে যে আল্লাহ রসুলও তো এই কাজ করেছিলেন, তিনি ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিলেন ইত্যাদি, তো আমরা হরতাল করলে দোষের কি? এখন দোষের কি জানেন? বুঝতে পারছেন কি বিষয়টা কি? কারণ আল্লাহ রসুল এই কাজটা করছিলেন আমির হিসেবে, আর আমরা করতেছি কি হিসেবে? তাহলে দুইটা নসদ না? নসটা তো দুই যে, মানে আপনার প্রয়োগটা কোথায়, মানে কার জন্য এটা প্রযোজ্য? তিনি আমির তার জন্য, তিনি মামুর তার জন্য নয়। মামুর কি আইনের হাত নিজে তুলে নিতে পারবে? নয়। একইভাবে চিন্তা করেন, আল্লাহ রসুল কি বলছেন? 10 বছর বয়স হলে কি করো? সন্তানকে কি করো? পিটাও, তারপরে সালাতের জন্য তাকে রাজি করো, তাই না? এখন দেখা যাচ্ছে 10 বছর সন্তানের বয়স হয়েছে, এখন বাবা সালাত করে না। তাহলে এই হাদিস দিয়ে কি এখন তাহলে সন্তান এখন বাবাকে পিটাবে? কেন পিটাবে না বলেন তো দেখি? কারণ এই হাদিসটা বাবার জন্য খাস, বাবাই তাকে পিটাতে পারবে, আর সন্তান কি করতে পারবে? সন্তান সর্বোচ্চ নসিহতের উপরেই থাকতে হবে, সন্তান মারতে পারবে না। বোঝা গেছে তো? ঠিক তেমনি একইভাবে আল্লাহ রসুল কিন্তু এটা করছিলেন কিসের ক্ষেত্রে? তিনি তখন আমির ছিলেন, সেই অর্থে চুক্তি ভঙ্গ করছেন এই জন্য। বোঝা গেছে কিনা? কিন্তু আমাদের সাথে কোনো চুক্তিও থাকে না, কিছুই থাকে না, আমাদেরকে এমনিতেই আমরা মাঠে নেমে যাই। আচ্ছা, এনিওয়ে, তাহলে এখন আমরা জানলাম যে এখানে আল্লাহ রসুল আমির ছিলেন এবং তার মামুর কারা ছিল? আচ্ছা, এখানে তো বায়াত হয়েছে, এটা তো বুঝতেই পারছেন। অঙ্গীকার হয়েছে না? অঙ্গীকার হয়েছে, বায়াত বা অঙ্গীকারও করেছেন। এতাত করেছিলেন, আনুগত্য করেছিলেন, আনুগত্য। তাহলে আমাদের কথা কিন্তু শেষ এখন। তাহলে এখন চিন্তা করেন, মাক্কি জীবনে 13 বছরে আল্লাহ রসুল আমির ছিলেন, তার মামুর ছিল, তারা অঙ্গীকার করেছিলেন, তারা আনুগত্য করেছিলেন। মাদানী জীবনে দেখলাম যে তিনি আমির ছিলেন, সেখানেও তার কর্মীরা ছিল, মানে কর্মীরা সাহাবি প্লাস যারা জিজিয়া কর দিয়ে তার মেনেছে তারা, আর যারা জিজিয়া কর দেয়নি তাদেরকে আল্লাহ রসুল কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন। বিষয়টা ক্লিয়ার কিনা? হয় বর্ষতা স্বীকার করো, যেমন এই আয়াতটি কে বলেন? আপনি, তাই না? এই আয়াতটি কিন্তু এইটার সাথে সম্পৃক্ত। যদি আয়াতটা, এই কোরআনের এই সূরাটা কিন্তু নাযিল হয়েছে মক্কায়, তাই না? যখন আপোষ করতে আসলো, যখন মোহাম্মদ সাল্লামকে যখন মক্কায় যখন আপোষ করতে আসছিলেন যে মোহাম্মদ তুমি দাওয়াতটা থামাও, তুমি যে তাওহীদের দাওয়াত দিচ্ছ না, এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটা তুমি বন্ধ করো। তুমি কি চাচ্ছ? তোমাকে আমরা সেটা দিয়ে দিব। তুমি মক্কার ধন সম্পদ চাচ্ছ, তাও দিব। নেতৃত্ব চাচ্ছ, তাও দিব। নারী চাচ্ছ, তাও দিব। তোমার অসুস্থতা হয়েছে, মনে করি তোমার অসুস্থ হয়েছে, তোমার জিন ভূত ধরছে তোমাকে, তো তার চিকিৎসা ব্যবস্থাও করবো। মানে তারা মনে করতো আর কি যে আল্লাহ রসুল চিকিৎসার দরকার, মানে তিনি মানব জাতির সবচেয়ে বড় চিকিৎসক, আর তাকেই বলতেন যে তার চিকিৎসার দরকার আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রস্তাবগুলো দিলেন, শুধু শেষে যখন এই প্রস্তাব আল্লাহ রসুল মানলেন না, তিনি কি বলছিলেন? যে আমার এক হাতে যদি চন্দ্র, তারপরও কি করবো না, আমি এই দাওয়াত থেকে কখনো